ফ্রান্সের সাগর পাড়ের শহর কান। প্রতি বছর এখানেই বসে বিশ্ব সিনেমার জমকাল আয়োজন কান চলচ্চিত্র উৎসব। এবছর ছিল উৎসবের ৭৯তম আসর। বাংলাদেশ থেকে এটি কভার করতে গিয়েছিলাম আমি। উৎসবের শহরে ছিলাম ১২ দিন। দেখেছি অনেক কিছু, জেনেছি অনেক তথ্য। ধারাবাহিকভাবে সেগুলো আপনাদের সামনেও তুলে ধরছি। তারই অংশ হিসেবে আজ আপনাদের নিয়ে চড়ব কান শহরের গণপরিবহন অর্থাৎ বাসে। গার্দু কান থেকে যাব মান্দেলিও এলাকায়। যা কিছু দেখি ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাবো, জানাবো কিছু তথ্য। আসসালামু আলাইকুম। ফ্রান্সের কান শহর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল কাসির। আজকে 5 দিন ধরে ফ্রান্সে আছি, কান শহরে আছি। বিভিন্ন কিছু দেখছি, বিভিন্ন কিছু এক্সপ্লোর করছি। আজকে ফ্রান্সের গণপরিবহনে চড়বো। ফেস্টিভ্যাল ভেন্যু যেটা আছে সেখান থেকে আমার হোটেল সেখানে যাব এবং কিভাবে যাই, বাস ভাড়াই বা কত, সব কিছু আপনাদেরকে দেখাবো, জানাবো। তাহলে আমার সাথেই থাকুন। এইটা বাস স্টপেজ, এখানে বাস এসে থামবে। এই বাস যেটা আছে সেটা আমাকে ধরতে হবে। এই বাসটা কোথায় থামবে সেটা একটু দেখতে হবে। ওই যে এই বাস, সেন্ট্রাল কমার্শিয়াল, ওই বাসটাতে আমি উঠবো। এই বাসের কাউন্টার এটা এখানেই থামবে। এখান থেকে এই আমাকে উঠতে হবে। হ্যালো, আমার কাছে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। আমরা যারা ফেস্টিভ্যাল কভার করতে এসেছি, অর্থাৎ কান ফিল্ম ফেস্টিভ্যালটা কভার করতে এসেছি, তাদেরকে ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ একটা কিউআর কোড দিয়েছে। এই কিউআর কোড দিয়ে নির্দিষ্ট নেটওয়ার্কের কিছু বাসে ফ্রিতে যাওয়া আসা করা যায়। গার্দের কান অর্থাৎ কান রেল স্টেশন থেকে মান্দেলিও লা নেপোলের সেন্ট্রাল কমার্শিয়ালে যেতে সব মিলে 50 মিনিটের একটা জার্নি। ঘড়ির কাছে এখন 5:40 স্থানীয় সময়। কিছুক্ষণ পরেই বাসটা ছেড়ে দিবে। অনেকগুলো স্টপেজ এবং প্রায় 50 মিনিটের যাত্রাপথ। আপনারা আমার সাথেই থাকুন। যা যা দেখি ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সেগুলো দেখাবো। ওই যে বোর্ডে লেখা আছে গারে এসএনসিএফ ডি ক্যানাস, মানে কান রেলওয়ে স্টেশন। এরপরে কোন স্টপেজ, সেই স্টপেজের ছবি দেওয়া আছে এবং ম্যাপ দেওয়া আছে এবং ওই কর্নারে টাইম লেখা আছে 5:42। সো ওদের জার্নি স্টার্ট। আমি খুব লাকি, বসার জন্য সিট পেয়ে গেছি। কারণ এই রোডে যাওয়ার পথে সচরাচর সিট পাওয়া যায় না। কারণ হচ্ছে প্রচুর মানুষের ভিড় থাকে। ফেস্টিভ্যাল শেষ করে যে যার কাজ শেষ করে মানুষজন তার ঘরে বা হোটেলে ফেরে। তবে আসার পথে এই সময়টাতে অনেকটাই ফাঁকা থাকে। আর আজকে যেহেতু শনিবার, সাপ্তাহিক ছুটির দিন, আজকে তো ফাঁকা পাওয়ার প্রশ্নই আসে না। তারপরেও আমি সিট পেয়ে গেছি। আমি যে বাসটাতে চড়ছি এটাকে বলা হচ্ছে পাম বাস। চলুন যেতে যেতে এই পাম বাস সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিই। পাম বাস হলো কান শহরের গণপরিবহন ব্যবস্থা। পুরো নেটওয়ার্কে বর্তমানে 30টি নিয়মিত বাস, 6টি চাহিদাভিত্তিক বাস এবং 4টিরও বেশি রাতের বাস চালু রয়েছে। শুধু কান শহর নয়, আশেপাশের এলাকাতেও যাতায়াতের জন্য পাম বাস বেশ গুরুত্বপূর্ণ। বর্তমান তথ্য অনুযায়ী পাম বাসে একবারের যাত্রার টিকিট €1.50 আর 10 বার যাত্রার টিকিটের দাম €12.50। 14 বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্রমণ বিনামূল্যে। তরুণ ও শিক্ষার্থীদের জন্য রয়েছে কম ভাড়ার বিশেষ ব্যবস্থা। তাই শহরের মধ্যে কয়েকবার বাস ব্যবহার করলে 10 যাত্রার টিকিট নিয়েই লাভজনক হতে পারে। বিনা টিকিটে কিন্তু ভ্রমণ করা যায় না। বিনা টিকিটে ভ্রমণ করলে, ধরতে পারলে জরিমানা করা হয়। সাধারণত সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7:15 পর্যন্ত এটি চলে এবং প্রায় 10 থেকে 15 মিনিট পর পর বাস পাওয়া যায়। কানে রাতে ঘোরার পরিকল্পনা থাকলেও খুব বেশি চিন্তার কারণ নেই। পাম বাস ব্যবস্থায় পাম নাইট অর্থাৎ রাতের বিশেষ বাসও পরিচালনা হয়। এইটা আরেকটা বাস স্টপেজ। যাত্রী থাকুক বা না থাকুক, প্রতিটা বাস স্টপেজের থামবেই। এই দেখেন বাস স্টপেজের ছবিটা দেখেন, একদম সাজানো গোছানো। এগুলো পরিবেশ বান্ধব বাস। এগুলোতে প্রাকৃতিক আলো আসার সুন্দর ব্যবস্থা আছে। এসি বাস, আরামদায়ক, খুবই আরামদায়ক।
আস্তে আস্তে যাত্রীর ভিড় কমতেছে। ওই যে দেখেন লাইভ বোর্ডে লেখা 6টা 19, আমরা 5টা 40-এ যাত্রা শুরু করেছিলাম, এখন 6টা 19। আর এইটা একদম কর্নারে লেখা সেন্ট্রাল কমার্শিয়াল 19 মিনিট, আরও 19 মিনিটের পথ আমাদেরকে যেতে হবে। আমি যেখানটা যাচ্ছি এটা মূলত পাহাড়ি এলাকা, আরও কাছে গেলে সেই পাহাড়গুলো আপনারা দেখতে পাবেন। ওই তো দূরে পাহাড় এবং আকাশের মিলন দেখা যাচ্ছে। আমার কাছে কিন্তু এই বিষয়গুলো খুবই দারুণ লাগে। পাহাড় আমাকে সবসময় টানে, যার কারণে আমি 2022 সালে যখন এখানে এসেছিলাম তখনও এই মান্দেলুলা নেপলে ছিলাম। এখনও মান্দেলুলা নেপল এই জায়গাটার নাম, এখানেই এসেছি কারণ পাহাড় আমার দারুণ লাগে। আমি যে পথে যাওয়া আসা করি এই পথে কিন্তু রাত দিন 24 ঘন্টা বাস চলে। দিনের বেলা হচ্ছে এ বাস আর রাতের বেলা হচ্ছে N20। আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখন ঘড়ির কাঁটায় 6টা 21, এখন কিন্তু সূর্যাস্ত যায়নি। সেখানে সূর্যাস্ত যায় হচ্ছে 9টা, 9:30 বা 10টার দিকে। 6:30, 6টা 21-এও এত আলো, আমি এটা প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম। পরে জানলাম যে এখানে সূর্যাস্ত যায় অনেক পরে, 9:30টার দিকে বা 10টার দিকে। এই পাহাড়ি পথ দেখে দেখে প্রতিদিন হোটেল থেকে ফেস্টিভ্যাল ভেন্যুতে যাই, আবার ফেস্টিভ্যাল ভেন্যু থেকে হোটেলে ফিরে আসি। বলতে পারেন এই পথটা আমার চোখে লেগে আছে। যতই দেখি ততই অভিভূত হই, বিমোহিত হই। আহা, কি অপরূপ দৃশ্য, কি চমৎকার। আগেই বলেছি বিনা টিকিটে এই বাসে ভ্রমণ করা যায় না। লা কানাডেরিয়া একটা স্টপেজ এখান থেকে কিন্তু চেকার উঠেছে। সাদা শার্ট পরা যাদেরকে দেখতে পাচ্ছেন তারাই চেকার। সবার টিকিট চেক করলো, আমারটাও দেখতে চেয়েছে, আমি কিউআর কোডটা দেখিয়ে দিয়েছি। আস্তে আস্তে বাস ফাঁকা হয়ে গেছে, পিছনটা দেখেন যাত্রী কমে গেছে, কারণ অনেকটা পথ আমরা চলে এসেছি। আর মাত্র 10 মিনিট পরে আমার যে গন্তব্য সেই গন্তব্যে আমি নেমে যাব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে তা জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে। ফাইনালি চলে এলাম আমার গন্তব্যে। ঘড়ির কাঁটা এখন 6টা 42, 5টা 42-এ আমরা যাত্রা শুরু করেছিলাম। ঠিক 1 ঘন্টা সময় লেগেছে। এই যে সেন্ট্রাল কমার্শিয়াল যে স্টপেজটা আছে এখানে নেমে গেলাম, এবং এখান থেকে মিনিট 5 হাঁটা পথে আমার হোটেল। তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন কমেন্টস করে, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মুভ উইথ কাসিরের সাথেই থাকুন। ফ্রান্স সিরিজের আরও ভিডিও আসছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।